হালাল পন্থায় ইনকামের দোয়া আপনি জানতে চেয়েছেন। গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে শরীয়ী নিষেধাজ্ঞা আছে কি? ইসলামকে বা ধর্মীয় জ্ঞানকে কেউ পেশা হিসেবে গ্রহণ করলে সে জাহান্নামে যাবে, এ কথা কি সঠিক? স্বামী কর্তৃক একবারেই 3 তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? প্রকৃত মডেল আমরা কাকে বানাবো? আজকাল দেখা যায় অশ্লীলতাকারী বা সিনেমায় অভিনয় করা ব্যক্তিকেই মডেল বলা হয়, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। এমডি আরশাদ জানতেছেন, গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে শরীয়ী নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই। তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। ফিরোজ হক জানতে চেয়েছেন, ইসলামকে বা ধর্মীয় জ্ঞানকে কেউ পেশা হিসেবে গ্রহণ করলে সে জাহান্নামে যাবে, এ কথা কি সঠিক? না, এই কথা এইভাবে সঠিক নয়। যেখানে আপনার ধর্মীয় জ্ঞান শেখানোর জন্য যদি অবসর মানুষ না থাকে, পৃথক কোনো মানুষ না থাকে, বিষয়টি যার যার ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়, তাহলে সমাজের মানুষের ধর্মীয় জ্ঞান অর্জনের বিষয়টি ব্যাহত হবে। এই আশঙ্কা থাকার কারণে আপনার যদি বেতন ধার্য করা হয় এবং নিজের সময়কে এই কাজে শুধুমাত্র তিনি নিয়োজিত রাখছেন বা এর মাধ্যমে তিনি মানুষের সেবা করছেন, তাহলে তার জীবন ধারণের জন্য বেতন ধার্য করাকে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। অতএব এটিকে অন্যান্য হাদিসের যে সাধারণ নিষেধাজ্ঞা আছে সেটার সাথে গুলিয়ে ফেলাটা সঠিক হবে না। আজহারুল ইসলাম বিপুল জানতে চেয়েছেন, হালাল পন্থা ইনকামের এবং রিজিকের কোনো দায় আছে কি? থাকলে একটু বলবেন। হালাল পন্থায় ইনকামের দোয়া আপনি জানতে চেয়েছেন। ইনকামের জন্য বিশেষ কোনো দোয়া নাই, তবে সকাল সন্ধ্যা একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। যার অর্থ হলো, আল্লাহ আপনার কাছে আমি হালাল রিজিক চাই। তো এই দোয়া বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এছাড়া আপনার প্রচেষ্টা থাকতে হবে। মিজান মোর্শেদ জানতে চেয়েছেন, স্বামী কর্তৃক একবারেই 3 তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা? একবারে 3 তালাকের নোটিশ যদি দেওয়া হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, 3 তালাক যদি হয়ে যায় তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নেই। আর তালাকের ইন্ডিভিজুয়াল কেস উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে সমাধান জানার চেষ্টা করবে। সোহেল আইডি থেকে জানাচ্ছেন, প্রকৃত মডেল আমরা কাকে বানাবো? আজকাল দেখা যায় অশ্লীলতাকারী বা সিনেমায় অভিনয় করা ব্যক্তিকেই মডেল বলা হয়, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, মডেল এবং আদর্শ তো মূলত তারা যারা জ্ঞানে, গুণে, চরিত্রে, আচরণে এবং তাদের প্রোডাক্টিভিটি এবং পরোপকারে, সৎকর্মে, তাকওয়ার কাজে সার্বিকভাবে আদর্শবান একজন মানুষ তিনি তো প্রকৃত মডেল। সেটা কোনো যুবক হতে পারে, কোনো যুবতী হতে পারেন, কোনো বয়স্ক মানুষ হতে পারেন, কোনো শিশু হতে পারেন। তো এরাই হলেন মূলত আসল মডেল এবং তারাই হলেন প্রকৃত আদর্শবান মানুষ। আমরা যেমন একটি সমাজে বাস করি, এমন একটা সভ্যতা আমরা দেখছি যে সভ্যতায় মডেল বলা হয় সেসব মানুষদেরকে যারা বাহ্যিকভাবে ফিটফাট। তাদের এই বাহ্যিক ফিটফাটনেসটাকে আমরা আজ মডেল হিসাবে ধরে নিয়েছি এবং নানা রকমের অপরাধের সাথে জড়িত এবং হারামের দিকে আহ্বানকারীদেরকে আজকাল মডেল বলা হচ্ছে। এটি আমাদের জন্য একটা লজ্জাস্কর অধ্যায়। এরা কোনো অবস্থাতে মডেল হতে পারে না। এদের এই আদর্শগুলো পরিত্যাজ্য। যারা মডেল হওয়ার নাম করে মানুষকে হারামের দিকে আহ্বান করে এবং নিজেকে ফিটফ্যাট হিসাবে শুধুমাত্র প্রদর্শন করে, একজন বিবেকবান মানুষ তিনি শুধুমাত্র বাহ্যিক ফিটফ্যাটনেসটাকে দেখেই কাউকে মডেল মনে করতে পারেন না, বরং তার কর্ম, তার আচরণ, তার বিশ্বাস, তার চেতনা, তার যে ব্যক্তিত্বের সৌন্দর্যগুলো আছে এগুলোর ভিত্তিতে আমরা আসলে মডেল বলা উচিত। আমাদের সমাজ যদি এরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা মডেল আখ্যায়িত করতাম, তাহলে কিন্তু সমাজে ভালো কাজের চর্চা বাড়ত এবং ভালো মানুষের পরিমাণ বাড়ত। আজ সমাজে অসুস্থতার পরিমাণ বাড়ছে, খারাপ মানুষের পরিমাণ বাড়ছে। এর একটা বড় কারণ হলো এটি যে সামাজিকভাবে আমরা এমন সব ব্যক্তি বস্তুকে, এমন সব বিষয়কে আমরা আমাদের মডেল এবং আদর্শ বানাচ্ছি যেগুলো আসলে আমাদের আদর্শ হওয়ার উপযুক্ত নয়, বরং সেগুলো কোনো কোনো ক্ষেত্রে পরিত্যাজ্য হওয়ার মতো। তো এই জন্য কিন্তু সমাজটা আজ অসুস্থতার দিকে চলে যাচ্ছে এবং আমরা সবাই গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। নানা রকমের অপরাধের কথা কয়েকদিন পরপরই আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মডেল এবং আদর্শ মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের অনুকরণ করে তাদের মতো মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। মুসলমানদের সবচেয়ে বড় মডেল, সবচেয়ে বড় তারকা, তাদের সবচেয়ে বড় আদর্শ হলেন সাহাবায়ে কেরাম এবং তাদের জীবন দর্শনকে সামনে রেখে
যারা নিজেদেরকে সাজিয়ে তোলেন, গড়ে তোলেন সেসব মানুষেরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন এবং সমাজের এই গড্ডালিকার প্রবাহ, ক্ষতিকর দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়। এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই।